ডিপ্লোমা এটি শুধুমাত্র একটি ডিগ্রির নামেই নয়। ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বাংলাদেশ কারিগরি শিক্ষা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যেখানে লক্ষ লক্ষ শিক্ষার্থী বাস্তব কাজ, শিল্পভিত্তিক দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান অর্জন করে দেশের উন্নয়নে অবদান রেখেই চলেছে। কিন্তু আজ বাস্তবতা ভিন্ন। এই ডিপ্লোমা শিক্ষার্থীরাই নেমেছে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। ২০১৩ সালের পর থেকে সরকারি চাকরি কাঠামো, গ্রেড নির্ধারণ ও নিয়োগ নীতিতে এমন কিছু পরিবর্তন আসে, যার ফলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত সুযোগগুলো ধীরে ধীরে সংকুচিত হতে থাকে। আর ঠিক এখান থেকেই জন্ম নেয় একটি দীর্ঘমেয়াদী আন্দোলন, যেটিকে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দশম গ্রেড আন্দোলন নামে চিনি। এই আন্দোলন কোনো হঠাৎ আবেগের ফল নয়। এটি গড়ে উঠেছে বছরের পর বছর ধরে নেওয়া প্রশাসনিক সিদ্ধান্ত, চাকরির গ্রেড পরিবর্তন ও একের পর এক আইনি রায়ের ধারাবাহিক প্রভাবের মাধ্যমে। এক সময় যেসব সরকারি চাকরির পদ শুধুমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত ছিল, সেগুলো ধীরে ধীরে প্রশ্নের মুখে পড়তে শুরু করে। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে যখন জেনারেল লাইনে পড়াশোনা করা ও বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয় যেমন বুয়েট, চুয়েট, রুয়েট থেকে বিএসসি সম্পূর্ণ করা ইঞ্জিনিয়াররা এসব পদ অর্থাৎ দশম গ্রেডের উপর নিজেদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করে, যার সরাসরি প্রভাব পড়ে ডিপ্লোমা শিক্ষার্থীদের কর্মসংস্থান, ভবিষ্যৎ ও পেশাগত নিরাপত্তার উপর। আজ এই বাস্তবতায় দাঁড়িয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং আন্দোলন আর শুধু একটি গ্রেড বা বেতনের দাবি নয়। এটি হলো চাকরির অধিকার, পেশাগত স্বীকৃতি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কারিগরি শিক্ষাকে টিকিয়ে রাখার সংগ্রাম। কারণ এই বৈষম্য যদি স্থায়ী হয়ে যায়, তাহলে এমন এক সময় আসবে যখন ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সরকারি চাকরির সেক্টরে প্রবেশের সুযোগই হারাবে। আজ যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে, তাদের অনেকে ভাবছে, এই আন্দোলন কি আমার দরকার? এই আন্দোলন না করলে কি এমন হবে? এই বিষয়টি পরে বলছি, তার আগে একটু অতীতে ফিরে যাওয়া যাক। ২০১৩ সালে আন্দোলন শুধু স্লোগান আর মিছিলের গল্পই নয়। যখন শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে, তখন পুলিশের লাঠিচার্জ, টিয়ার শেল এবং দমনমূলক ব্যবস্থার মুখে পড়তে হয়েছিল। সেই সময়ে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পাশাপাশি প্রাণহানির ঘটনাও ঘটে। সংখ্যা নিয়ে মতভেদ থাকলেও একথা অস্বীকার করার উপায় নেই। একটা বিষয় মনে করো, যেই আন্দোলনের কারণে অনেকেই তাদের নিজের শরীর, ভবিষ্যৎ, এমনকি জীবন দিয়ে দিল, সেই আন্দোলনের ডাক আজকে আবার উঠেছে। এখন তুমি চিন্তা করে দেখো, আজ যদি তুমি চুপ থাকো, কাল তোমার জন্য আর বলার কিছু নাও থাকতে পারে। এই আন্দোলন হচ্ছে তোমার পড়াশোনার মূল্য, তোমার ডিপ্লোমা সার্টিফিকেটের সম্মান, তোমার চাকরির দরজা খোলা থাকবে কিনা সেই প্রশ্নের লড়াই। আজ যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, সেগুলোই ঠিক করে দিবে আগামী ৫-১০ বছরে একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সরকারি চাকরিতে অর্থাৎ দশম গ্রেডে ঢুকতে পারবে কিনা, নাকি শুধু অপেক্ষার তালিকায় পড়ে থাকবে। কারণ ইতিহাস বলে, ডিপ্লোমা শিক্ষার্থীরা যখন ঐক্যবদ্ধ থেকেছিল, তখনই তাদের কথা শোনা হয়েছিল। আর যখন তারা বিভক্ত হয়েছে, তখন তাদের সুযোগ সুবিধাগুলো ধীরে ধীরে হাতছাড়া হতে শুরু করেছে। আজ যদি এই আন্দোলন থেমে যায়, তাহলে সেটার প্রভাব পড়বে শুধু বর্তমান শিক্ষার্থীদের উপর এমনটা নয়, বরং আগামীর প্রজন্মের হাজার হাজার ডিপ্লোমা শিক্ষার্থীদের ভবিষ্যতের উপর। আজ যদি তুমি তোমার অধিকার রক্ষার জন্য এক কদম এগিয়ে না আসো, কাল তোমার ডিপ্লোমা সার্টিফিকেটের মূল্য রক্ষার কেউ থাকবে না। এই আন্দোলনে যুক্ত হওয়ার মানে বিশৃঙ্খলা নয়, এটা তোমার ভবিষ্যৎ, তোমার পেশাগত সম্মান আর আগামী প্রজন্মের অধিকার রক্ষার একমাত্র মাধ্যম। এখন সিদ্ধান্ত তোমার হাতে। নিজের অস্তিত্ব রক্ষার জন্য আন্দোলনে যোগ দিবে, নাকি ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থাকবে।